হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজাদার গাজরের পাকোড়া রেসিপি। শীতের সন্ধ্যায় 1 কাপ গরম চা আর সাথে এইরকম মচমচে গাজরের পাকোড়া, একদম পারফেক্ট একটা কম্বিনেশন। তো চলুন দেখে নিই কীভাবে এই মজাদার পাকোড়া আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পাকোড়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 2 কাপ গ্রেটেড গাজর। গাজরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর গ্রেট করে নিয়েছি। এখন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। প্রথমে একটা বড় বলে আমি গাজর নিয়ে তার ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝাল আপনারা যে যেরকম খান সেই হিসাবে দিবেন। তারপর দিলাম ধনিয়া পাতা, তারপর দিলাম স্বাদমতো লবণ। এখন দিচ্ছি আমি জিরা পাউডার, তারপর দিচ্ছি আমি হলুদ গুঁড়া, এখন দিয়ে দিলাম একটা ডিম। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া। তো 2 কাপ গাজরের জন্য 2 টেবিল চামচ চালের গুঁড়াই যথেষ্ট। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকেই ডিম ইউজ করেন না, তবে ডিমটা দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় আর খুব ভালো একটা বাইন্ডিং হিসেবে কাজ করে। তো আমি খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো এই গরম তেলে আমি পাকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এক সাইড হতে প্রায় 5 মিনিট মতো সময় লাগবে আর চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর এগুলোকে ভাজতে হবে। তো 5 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি আর একটু চেপে দিবেন যাতে করে অপর সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়। তবে খুব বেশিক্ষণ না, এক সাইড 5 থেকে 6 মিনিট করে ভাজলেই যথেষ্ট। আবার খুব বেশি ভাজলে গাজরের যে সুইটনেসটা সেটা নষ্ট হয়ে যায় আর তিতো লাগে, তো সেদিকটা খেয়াল রাখবেন। আমি এক এক করে উল্টিয়ে দিলাম। তো গাজরের পাকোড়া অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা টিস্যু পেপারের উপর রাখবো যাতে করে এক্সট্রা অয়েলগুলো টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। এই যে তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু গাজরের পাকোড়া। অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টস করে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।